যতক্ষণ চেয়ারে ততক্ষণই কেয়ারে। অনেক বুঝাইছি, অনেক বলছি যে ভাই, পুলিশকে যেইভাবে রাজনৈতিকভাবে ম্যানিপুলেট করা হচ্ছে, পুলিশের যে কোনো কর্মকাণ্ড নিয়ে কালামাগুর আমাদের যিনি দায়িত্ব ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যেভাবে বলতো যে না পুলিশ খুব ভালো কাজ করে, তো আজকের দিনে স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন, এই একই পুলিশ কিন্তু এরা কিন্তু নতুন করে 5ই আগস্টের পরে নিয়োগ প্রাপ্ত হয় নাই। এই মানুষগুলাই এখন দোষটা কি তাদের? নেভার। আমি তাদের দোষ দিই না। আমি সবসময় বলি পুলিশকে আসলে রাজনৈতিক ছত্রছায়ার বাহিরে রাখা উচিত। কালকে এখানে যেই ঘটনা ঘটছে এটা কোনো অন্যায়মূলক ঘটনা ছিল না। এখন অনেকে বলবেন যে না ভাই বাংলার মাটিতে এই না সেই না, এটাও এই ধরনের বক্তব্য আবার একদিকে জায়েজ না। তাহলে আগামীতে আবার এগুলো আসবে, পরিবর্তনটা তো দরকার। আচ্ছা, তো এখানে ঘটনাটা কি দৃশ্যপট হচ্ছে গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা বা স্থানীয় যারা ছাত্রলীগের পোলাপাইন আছে বা মেয়েরাও আছে, তারা শেখ হাসিনার জন্মদিন পালন করার জন্য কেক টেকাই না এখানে স্লোগান টোগান দিছিল বা কেক কাটতেছিল। এমন সময় পুলিশ এসে এদেরকে ধাওয়া দিচ্ছে। এখন এই কাজে পুলিশের ধাওয়া দেওয়ার কোনো কারণ আছে? বেসিক্যালি নাই। কিন্তু কেন ধাওয়া দিছে? এগুলো আওয়ামী লীগই শিখে গেছে। আমি বলতেছি না যে এটা পুলিশের দোষ, কারণ এটা আওয়ামী লীগেরই দোষ ছিল। বিভিন্ন জায়গায় পুলিশকে এরকম অপ্রয়োজনীয় ব্যবহার করে পুলিশের সাথে জনগণের একটা দূরত্ব তৈরি করে ফেলছে। তো এখন আইসা কেন কালকে এখানে এই ঘটনাটা দেখেন, শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে ছাত্রলীগের শোভাযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ করেছে। এই সময় পুলিশকে দেখা যেই ছাত্রলীগ একসময় কলিজা ফুলাইয়া পুলিশের সাথে হাইটা হুইটা বন্দুক টন্দুক নিয়ে নিজেরও দু একটা ফায়ার টায়ার করতো, আজকে পুলিশকে দেখা প্যান্ট মোটামুটি ঢিলা হয়ে গেছে। তবে মেয়েগুলার সাহস আছে, গোপালগঞ্জের মেয়েদের সাহস আছে। আপনি দেখেন ভিডিওর শেষ অংশে গোপালগঞ্জ সদরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটেছে। থানার ইনচার্জ তিনি বলছেন, জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। এ সময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ। শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকেই গ্রেপ্তার এড়াতে আপনার দৌড়ে পালিয়ে যায়। আর ছাত্রলীগ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হয়নি পুলিশের দাবি। বলা হচ্ছে যে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি এবং যানবাহন ভাঙচুর করতে পারে এমন আশঙ্কা থেকে শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে। এগুলো আমরা কমন ডায়লগ। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বিএনপির কোনো প্রোগ্রাম থাকলে পুলিশ একই বক্তব্য দিত, জামাত সম্পর্কে একই বক্তব্য দিত, আমাদের মন্ত্রী এমপিরা সেই একই বক্তব্য দিত। পাশাপাশি প্রধানমন্ত্রী বলতো পুলিশের কাজ করছে, একটা শ্রেণী একটা মহল। তো এইসব ডায়লগ আবার আজকে অন্যরা দিবে। তা আমি আসলে কোনটা বুঝাইতে চাইছি যে চেয়ারটা দেখেন। আমি আগের ভিডিওগুলোতে বলছি সরকার পতনের আগেও যে অনেক ঘটনা ঘটছে যেগুলো মেনে নেওয়া যায় না। পুলিশকে বৈধতা দেওয়া হয়েছিল, ইভেন অপ্রয়োজনে পুলিশকে এতটা ব্যবহার করা হয়েছে যেগুলোর রেশ এখনও কাটে নাই। তো আজকে সামনে থেকে এগুলাই দেখতে হবে। কবে জানি এগুলো বন্ধ হবে সেটাও জানি না, তবে এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার। নয়তো এই যে পুলিশ ভাইরা সেখানে গেছেন, ওই পোলাপাইন যাদের প্রোগ্রামটাতে বাধা দিছে তারা আবার এই পুলিশের সাথে একটা শত্রুতা মেন্টালিটি তৈরি হইল। আবার কখনো রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হলে তারা আবার এই পুলিশকে খুঁজা বের করব। ওই সময় থানার ওসি ইনচার্জ কে ছিল, এগুলো পুলিশের মাঝখান থেকে বিপদে ফেলা হয়। সো আমার মনে হয় যে সামনের দিকে যে কোনো কর্মকাণ্ড পুলিশকে ব্যবহার করে করার সময় একটু হিসাব নিকাশ করা উচিত, যেন পুলিশ কখনো বিতর্কিত না হয়। আর এখান থেকে আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত, যতই খাওয়াইছেন পড়াইছেন নিজের টাকা খাওয়ার নেই, রাষ্ট্রের টাকাই খাইছে। আর পুলিশের শক্তির উপর ভর করে কিন্তু ফাইনালি একটা সময় আওয়ামী লীগ টিকে ছিল। এটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল। আর আজকে সিচুয়েশনটা সেটাই দেখাচ্ছে। এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। বাঙালি বেশি দিন মাথায় রাখে না, আবার ওই বাটে পড়লে মাথায় আসে। আমরা যেন সহজে সব কিছু ভুলে না যাই। আমরা চাই একটা শান্তি, শৃঙ্খলা, একটা সুন্দর দেশ। ভালো থাকুন।